করতে রান্না আসে কান্না। ডোন্ট ওয়ারি, দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না, দেশি বিদেশি নামামাসি করতে রান্না। দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না। একটা সুস্থ জীবন মানেই একটা সুন্দর জীবন, আর এই সুন্দর আর সুস্থ জীবনের জন্য আজকাল কিন্তু আমরা প্রায় প্রত্যেকে হেলদি ফুডের দিকে দৌড়চ্ছি। একদম, যারা জিম করছেন তারা যেমন হেলদি ফুডের দিকে দৌড়চ্ছেন, যারা জিম টিম করছেন না কিন্তু স্বাস্থ্য সচেতন, আমরা প্রত্যেকেই কিন্তু চাইছে একটু যেন স্বাস্থ্যকর খাওয়ার হয়। একদম স্বাস্থ্যকর খাবারের কথা কেন বলছি, আমাদের এই আজকের রান্নার পর্বে আমরা কিন্তু ঠিক আপনাদের জন্য সমস্ত ধরনের হেলদি ফুড, হেলদি প্রিপারেশন নিয়ে এসেছি। আর আমার সঙ্গে যিনি রয়েছেন বা যে রয়েছে আজকে রান্না শেখাতে, আপনাদের কিন্তু আগের পূর্ব পরিচিত। কেন বলছি পূর্ব পরিচিত, একবার আলাপটা সেরে নিই তার সঙ্গে, কারণ আপনারা দেখলেই চিনতে পারবেন যে সুস্মিতা পাল আমাদের সঙ্গে আরও কোনো একটি পর্বে, আজকের রান্নার পর্বে আমাদের সঙ্গে ছিল। সুস্মিতা, তোমাকে আরও একবার স্বাগত দূরদর্শন ত্রিপুরার এই আজকের রান্নার একটি নতুন পর্বে। তুমি আমাদের আজকে কি নতুনত্ব হেলদি ফুড শেখাচ্ছ? আজকে আমি তোমাদেরকে দুটো রান্না শেখাবো। একটা হলো সেই চটজলদি চিকেন। চটজলদি চিকেন? চিকেন আবার চটজলদি? হ্যাঁ, তুমি দেখবে। আর একটা হলো ছানার পাতুরি। আমরা দুটো রেসিপি তো বানাবো, কিন্তু শুরুতেই এই যে চটজলদি চিকেন, সেই চটজলদি চিকেন বানাতে কি কি উপকরণ লাগছে সেটা একবার চটজলদি দেখে নিই। চটজলদি চিকেন বানানোর জন্য লাগছে চিকেন, কালো ছোলা সেদ্ধ করা, নুন, ধনেপাতা কুচি করা, চাট মশলা, শসা কুচি করা, পেঁয়াজ কুচি করা, টমেটো কুচি করা আর লেবু। আচ্ছা, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে যা যা ইনগ্রেডিয়েন্টস রয়েছে সেখানে কোথাও অয়েল নেই। হ্যাঁ, এটা অয়েল ছাড়াই আমি করব। এটা আপনারা যারা ডায়েট করছেন, সেখানে যারা অয়েল স্কিপ করছেন, আপনাদের জন্য একেবারে নিশ্চয়ই তাহলে আইডিয়াল। ঠিক আছে, এখন আমি কি করব শুরুতে? এখন আমি প্রথম চিকেনটা বয়েল করে নেব। আচ্ছা, প্রথমে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আমাদের তো ইন্ডাকশন অন হয়ে গেছে, এটা বয়েল হবে। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞাসা করতে চাইবো, এই যে চিকেনটা আমরা ব্যবহার করব সেটা কি বোনলেস না উইথ বোন? না, দিস ইজ পুরো বোনলেস চিকেন। আচ্ছা আচ্ছা, উপকরণগুলো দেখে মনে হচ্ছে অনেকটা স্যালাডের মতো, সেটা কি মানে আমি কি ঠিক ধরছি? এটা কি স্যালাডের মতো? তুমি স্যালাডও বলতে পারো। বিকেলবেলা আমরা যদি বাচ্চাদেরকে, সবসময় বাচ্চারা কিছু মানে কিছু খাওয়ার দিতে হবে, টিফিন দিতে হবে, তখন এটা হেলদি, তো সেটাও যদি তুমি দাও ওরাও খুশি হবে। চিকেনের একটা ছোঁয়া আছে, প্লাস সব কিছু দিয়ে। বা ধরো ঘরে কি হয় আমাদের এখন দেখা যাচ্ছে যে ঘরে ঘরে সবাই ডায়াবেটিক পেশেন্ট, ওরাও সবসময় একটা কিছু খেতে চায় বিকেল হলে। সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা পরিপূর্ণ স্বাস্থ্যকর খাবার। লেবু দিচ্ছি। আচ্ছা, মানে সেদ্ধটাতে একটু লেবু, তুমি ইচ্ছে করলে তুমি ভিনেগারও দিতে পারো, বাট আমি লেবুটাই ভালো লাগে, আমিও দিচ্ছি লেবুর একটা গন্ধরাজ লেবু। এখন লেবুর পরে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। লেবুটা দেওয়ায় কিন্তু একটা গন্ধরাজ লেবু। হ্যাঁ, এখন একটু ঢেকে দিচ্ছি। এখন এটার মধ্যে একটা মজার গল্প তোমার সঙ্গে আমি শেয়ার করছি। বলছি, আমার কাকুর বাড়িতে কাকু কাকিমুনি দুইজন সানডেতে কোনোদিন বন্ধ থাকলে আমি বাড়িতে যাই, দুইজন দুই রকম খাবার পছন্দ করে। আচ্ছা, আমার কাকিমুনি হলো সবসময় চটপটা খাবার, ধরো চপ, ধরো ভাজা, যা যা স্ন্যাক্স টাইপ আইটেম। আর আমার কাকু কিছু ভাজা উড়ি ওসব পছন্দ করে না। উনি সবসময় চায় আমি আমার নিজের হাতে কিছু একটা বানিয়ে দিই সবসময়। ঘরোয়া খেতে সেখানে পছন্দ, একদম তেল এসব মশলা পছন্দ করে না, তেল কম, ঘরের খাবার। তো এটা বলতে পারো আমি নিজে নিজে চিন্তা করে একদিন ঘরে করে কাকুকে খাইয়েছি, তো খাওয়ার পর খুব খুশি হয়েছে। এরপরে আমার ছেলেও খেলো, এরপরে এখন বেশিরভাগ ছেলেও বলে মা আমাকে এটা করে দাও। আচ্ছা, মানে এই যে তোমার, আমরা আরো একটা পর্বে যখন তোমাকে পেয়েছিলাম দেখেছিলাম যে তোমার নিজের করে ইনোভেটিভ কিছু না কিছু রান্নার ক্ষেত্রে মানে নতুন নতুন কিছু আবিষ্কার থাকে। তা তোমার এই যে রান্নার ন্যাকটা বা নেশাটা, সেটা কি ছোট থেকে ছিল না? মানে কখন থেকে তোমার মানে রান্নার প্রতি নেশাটা জানো? না, ছোট থেকে এত রান্নার নেশা ছিল না। ইনফ্যাক্ট আমার বিয়ের পরে আমার ইন-লজে, আমরা জয়েন্ট ফ্যামিলি, তোমাকে আমি একদিন বলেছিলাম, তো ওখানে কি হতো অনেক রকমের আইটেম করা হতো।
আর স্পেশালি আমার শাশুড়ি মা, উনি খুব ভালো রান্না করতেন, খুবই ভালো, বলার মতো না। তো ওনার থেকেই আমার রান্নাটা শেখা। আচ্ছা, তুমি তো বললে যে এই যে একান্নবর্তী বাড়িতে এসে, জয়েন্ট ফ্যামিলিতে এসে তোমার রান্না শেখা বা রান্না, তো মায়ের কাছ থেকে কি ছোটবেলা কিছু শেখা, বা মায়ের কোনো রান্না, বিশেষ রান্না তোমার যেটা খেতে ভীষণ ভালো লাগতো? না, মায়ের রান্না বলতে আমার আমি যখন ক্লাস 5-6-এ পড়ি তখন থেকে আমার মা অসুস্থ হয়ে গেছে। তারপর আস্তে আস্তে মা মারা গেলেন। সব কিছু ছোটবেলায় মা মারা গেছে? ছোটবেলায় না, আমি মার ক্যান্সার হয়েছিল, তো যখন আমি ক্লাস 5-এ পড়ি, 5 not 6, আমার এতটা ঠিক খেয়াল নেই, 5 বা 6-এর মিডলে, তারপর মা মারা গেছে। তারপর বেশিরভাগটাই জীবন আমার কাকিমুনির কাছে কাটানো। কাকিমুনি খুব মায়ের হাতের রান্নার স্বাদটা বোধহয়, হ্যাঁ না এখনো মনে আছে, এখনো মনে আছে। কিন্তু পরের জীবনে বেশি ভালোবাসতেন মা, আমার মা খুব ভালো কি রান্না, ছোট মাছ, এখনো আমার মার এই রান্নাটা আমার মনে আছে। তারপর মা রান্না করতো, তোমার মার সবচেয়ে বেশি ছিল ফেভারিট লুচি। সানডেতে হলে চিকেন আর বিকেলবেলায় লুচি, সেটা আমার মানে এখনো আমার পছন্দ ছিল, এখনো লেগে আছে। এরপরে বড় হওয়ার পরে আমার কাকিমুনি, আমার ঘরের মানুষ, আমার বাড়ির মানুষ, সবার হাতের রান্না খুবই ভালো। এটা তো মানে চিকেন যদি তোমার বয়েল করা থাকে খুব চটজলদি রান্না। তুমি যদি এই চিকেনটা বয়েল করে রাখো, দেখো হাফ বয়েল করেছো, তুমি কিছু এটার সঙ্গে মিশাও, কিছু তুমি রেখে দাও। তো এখন কি হয়, চিকেন রোল, বাচ্চাদেরকে একটা চিকেন রোল দিলে ওরা খুব খুশি হয়ে যায়। তুমি এই চিকেনটা একটু এটার সঙ্গে মিশাও, কিছু তুমি রেখে দাও পরবর্তী সময়ের জন্য। তারপরে তুমি একটু অয়েল দিয়ে একটু নেড়ে চেড়ে একটা রুটির মধ্যে করে দাও। যেমন বাচ্চারা বাইরের খাবার খেতে ভালোবাসে, এখন যদি আমরা মারা ওদেরকে একটু দেই, ওদের মতন করে একটু নতুন নতুন কিছু রেসিপি ট্রাই করা। হ্যাঁ, হয়ে গেছে। দেখো আমি এখন চিকেনের স্টকটা রেখে দিচ্ছি। জাস্ট এখন আমার সব কিছু মেশানোর পালা। মানে যদি চিকেন সেখানে বয়েল থাকে, বা এই যে চানাটা, ছোলাটা যদি সেখানে বয়েল থাকে, একেবারে 5 থেকে 10 মিনিটের মধ্যে সত্যি সত্যি তোমার যে নামটা যেটা চটজলদি চিকেন, এটা পারফেক্ট। এখন আমার সেই স্যালাডগুলি আমি যাচ্ছি, স্কয়ার শেপ করে কাটা অনিয়ন, সেই টমেটো অ্যান্ড শসা অনুযায়ী নুন অ্যাড করছি। এটা শেষ করছি চাট মশলা। তারপর আমি ধনে পাতা আর কুচি করা লঙ্কাটা অপশনাল, যদি ঘরে ছোট ছেলেমেয়েরা থাকে ওদেরকে না দিতেও পারো। তারপর সেই গন্ধরাজ লেবুটা মিশিয়ে দিচ্ছি। এখন আমাদের চটজলদি চিকেন রেডি হয়ে গেছে। আসলে কি বলবো, আমি সেটাই ভাবছি, কারণ আমাদের আজকের পর্ব শুরু হওয়ার আগেই রান্না শেষ হয়ে গেছে, এতটাই চটজলদি আমাদের চটজলদি চিকেন হয়ে গেছে। এবারে সুস্মিতা সেটাকে প্লেটিং করবে, আমরা সেই প্লেটিংটা একবার দেখে নেব। আমাদের চটজলদি চিকেনের প্লেটিং তো আমরা দেখে নিলাম, এবারে আমরা সোজা চলে যাব আমাদের যে পরবর্তী যে রেসিপিটা সেটার দিকে চলে যাব। আমি যদিও ইনগ্রেডিয়েন্টসগুলি দেখতে পাচ্ছি চোখের সামনে, কিন্তু রেসিপিটা কি সেটা তো সুস্মিতাই বলতে পারে। এখন আমি বানাচ্ছি ছানার পাতুরি। আচ্ছা, বাহ, নামটা শুনেই কিন্তু পাতুরি মানেই তো বাঙালির জিভে জল আসার মতো একটা ব্যাপার। আর সেখানে ছানার পাতুরি, আবার সেই স্বাস্থ্যকর খাওয়ার ছানা রয়েছে। কিন্তু এই ছানার পাতুরি বানানোর আগে তো আমাদের উপকরণগুলো জানতে হবে, তাহলে আবারও একবার চটজলদি ছানার পাতুরির উপকরণগুলো একবার দেখে নেব। ছানার পাতুরি তৈরি করতে লাগছে ছানা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সাদা তেল, লবণ, হলুদ আর কলা পাতা। উপকরণ তো আমরা দেখে নিলাম, এবার সোজা চলে যাব এই যে ছানার পাতুরি। তোমার কাছে প্রথমেই যেটা আমার মনে হচ্ছে, পাতুরি জিনিসটা সাধারণত যখন মাছ দিয়ে করি সেখানে মাছ কোটা অনেকটা ভেজাল, তো তুমি ছানাটা নিয়েছো, এটাও কি চটজলদি রেসিপি? এটাও চটজলদি রেসিপি। আরেকটা জিনিস দেখো, এই যে চটজলদি রেসিপি, তুমি এর আগে একটা চটজলদি, মানে তোমার ক্ষেত্রে তো দেখা যায় নিজে নিজে অনেক কিছু আবিষ্কার করো। এই যে ছানার পাতুরি, সেটা কি তোমার মস্তিষ্ক প্রসূত নাকি অন্য কোথাও থেকে? এটা আমি একজন থেকে শিখেছি, আমার বড় মা, যিনি বড় মা মানে আমার জেঠি শাশুড়ি, ওনার থেকে। উনি বেসিক্যালি মাছ খায় আর পনির খায়, ভেজ খায়, বাট উনি
রসুন পেঁয়াজ ডিম এগুলি উনি মানে খান না। সেখানে আঁশের ছোঁয়া খান না। হ্যাঁ, ওগুলি উনি খান না। তো ওনার থেকে আমি এই রেসিপিটা শিখেছি। যারা ভেজ ভালোবাসেন তাদের জন্য কিন্তু আইডিয়াল রেসিপি হতে যাচ্ছে। হ্যাঁ। এবং আমি যেটা বুঝতে পারছি এই রেসিপিটাও চটজলদি। এটা দেখো কি, আমরা বেসিক্যালি যেদিন আমরা পনির খাই, আমাদের ভেজ থাকে, তো আমরা কি করি সেদিন আমরা পেঁয়াজ রসুনটা আমরা ইউজ করি না। তো আমরা কি করব, এটা পেঁয়াজ রসুন ছাড়াই আমি সেই পাতুরিটা তোমাদেরকে দেখাবো। তো প্রথম আমি একটু ইন্ডাকশনটা দিচ্ছি, দিয়ে আমি কলা পাতাগুলি একটু গরম করে নিচ্ছি, একটু আলতোভাবে একটু ছেঁকে নিচ্ছি। তো পাতুরি করতে গেলে কলা পাতাটা মানে তাওয়া বা যে কোনো কড়াতে সেখানে একটু এপিট ওপিট একটু পুড়িয়ে নিতে। হ্যাঁ হ্যাঁ, হলে কি হয় তোমার পাতাটা একটু আমরা গরম করে নিলে নরম হয়ে যাবে। কাঁচা পাতাটার যে শক্ত ভাবটা থাকে সেটা আগুনের তাতে অনেকটা নরম হয়ে আসে, তাহলে ওই মুড়তে সুবিধা হয় আর কি। না, আমি এটা মুড়বো না, আমি কলা পাতাটা দিয়ে এটার উপরেই আমি দেব, দিয়ে একটা কলা পাতা দিয়ে ঢেকে আমি আলতো আঁচ করে দেব। মানে তুমি এটা বসিয়ে দিয়ে তুমি তোমার কিন্তু কাজ করে নিতে পারবে। এটা একটা তুমি একটা স্মেল পাবে যে আমার পাতুরিটা হয়ে গেছে। হ্যাঁ, তখন তুমি আবার সেই গন্ধটাই প্রেসার কুকারের সিটির মতো তোমাকে বলে দেবে যে আমার হয়ে গেছে, তোমাকে বুঝিয়ে দেবে যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। দেখো আমি একটু একটু গরম করে নিয়েছি। এখন আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি আমার সেই পাতুরির মিক্সিংটা এখানে করছি। আচ্ছা, মানে আলাদা কোথাও কিছু করতে হবে না, ওই যেখানে তুমি পাতাটা পুড়িয়ে নিলে ওখানেই আমি দিয়ে দেব। মিক্সিংও তো তেমন কিছু না, সেই ছানাটা দিলাম, ছানাটার উপরে সাদা তেল দিলাম। আমি সাদা তেল কেন ইউজ করলাম, অনেক সময় সরষের তেল দিলে না, সরষের তেলটা আজকে অনেকেই যাদের হার্টের প্রবলেম রয়েছে তারা খেতে চান না সাধারণত। এটা কি দিচ্ছ? একটু জিরার গুঁড়া দিলাম। আচ্ছা, জিরের গুঁড়ো যাবে অল্প, কিছুই লাগছে না বেসিক্যালি। মশলা যদি বলি কিছুই লাগছে না, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, হলুদ, এটা অপশনাল, তুমি দিতে পারো। এখন যদি কেউ ঝাল না খায় ঘরে, বা কেউ যদি সেখানে লঙ্কার গুঁড়ো না খেতে চায় সেখানে লঙ্কা কুচিও দিতে পারে, কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারে। হলুদ দিলাম, নুন স্বাদ মতো নুন দিয়ে এই মিক্সিংটা আমি ভালো করে করব। আচ্ছা, অনেকে না এই ছানা বা পনিরে দেখা যায় একটু মিষ্টি খেতে ভালোবাসে, সেখানে কি এই মাখাটার মধ্যে অল্প, যেহেতু নিরামিষ রান্না সেখানে অনেকেই চিনি ব্যবহার করেন, এটাই কি অল্প চিনি ব্যবহার করা যাবে? আমি চিনিটা এখানে ইউজ করিনি, কারণ অনেক সময় চিনিটা কি হয়, তুমি যখন কোনো কিছুতে ভাপা বা তুমি পাতুরিতে দেবে তখন অনেক সময় চিনিটা কি হয়ে যায়, একটু পুড়ে যায়, পুরার একটা স্মেল বেরিয়ে যায়, সেজন্য আমি এখানে চিনিটা ইউজ করিনি। ভাপায় গেলে ওই চিনিটা আসলে ক্যারামেলাইজড হয়ে যায়। হ্যাঁ, তো একটা গন্ধ এসে যায়, তাই আমি এটা করিনি। তো সুস্মিতা, তোমার কাছে একটা জিনিস আমরা আগেও শুনেছি, আগের এপিসোডগুলোতে দেখেছি যে মানে তুমি ছোটবেলা থেকে অনেক কিছু শিখেছো। আগের এপিসোডে যেমন আমাদের আবৃত্তি শুনিয়েছিলে, আমরা দুজনে মিলেই করেছিলাম আবৃত্তি। তো তুমি নাটক করতে, সেখানে তুমি ভীষ্মদেব বহু বছর করেছো। একটু যদি আমাদের সঙ্গে সেই স্মৃতির রোমন্থনগুলো করো। সেই স্মৃতি আমি তোমাকে একটা আমার ডায়লগ একটু মনে আছে, তবে যদি ভুল হয় আমরা মানে এর আগে আবৃত্তি শুনেছিলাম, আজকে সরাসরি নাটকের সংলাপ। তো আমি একবার বিশ্বদেব স্মৃতি নাটকে আমি আমার ভাই মঞ্চস্থ করেছিলাম একটা নাটক। এটা কি দিয়ে বলবে? হ্যাঁ, এটা দিয়ে নি বসিয়ে তুমি। হ্যাঁ, পাতুরিটা খুব সেখানে খুব আস্তে ধীরে আমাদের নাটকের সংলাপটা শোনাও, আমরাও রিলিশ করে শুনি, আর ততক্ষণে পাতুরিটা হতে থাকে। হ্যাঁ, আমি পাতুরিটা বসিয়ে তোমাকে সেই আধু আধু মনে আছে, সেই আধু আধু মনে থাকা একটা ডায়লগ আমি তোমাকে শোনাবো। জানি না ঠিক হবে কি না, অনেক বছর আগে, যতটুকু মনে আছে, আমি ক্লাস 2তে পড়ি, আমার ভাই 1-এ পড়ে, যতটুকু আমি মনে আছে আমি তোমাকে বলবো। এখন আমি ইন্ডাকশনটা অন করছি, পরে সেই উপরের পাতাটা দিয়ে দিই। আচ্ছা, এটা তো মানে পোড়ানোর কোনো দরকার না, এটা পোড়ানোর কোনো দরকার আসলে পোড়ালে একটা পোড়া পোড়া একটা স্মোকি স্মেলও আসে পাতুরিতে। এখন আমি তোমার উপর থেকে ঢেকে দেব, মানে এখানে জল টলের কোনো প্রয়োজনই নেই। একটু পরে আমি একটু সাইডে একটু জল, হালকা জল। হ্যাঁ, আমাদের পাতুরি হোক এবার, তাহলে নাটকের সংলাপ হোক। হ্যাঁ, দেখি তো একবার একটা নাটকটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, নাটকটা আমাদেরকে করিয়েছিল অরুণ কাকু। তো সেই নাটকে আমি হয়েছিলাম বিশ্বাসবাবু আর আমার ভাই হয়েছিল মুখার্জি বাবু। আচ্ছা, সেই নাটকে মুখার্জি বাবু
খুব করে বিশ্বাসবাবুর কথা মনে করছিলেন। তখন বিশ্বাসবাবু প্রবেশ করাই করতে করতেই মুখার্জিবাবু বলছেন, আরে বিশ্বাসবাবু, আমি তো আপনার কথাই ভাবছিলাম। তখন বিশ্বাসবাবু বললেন, আরে আপনিও ভাববেন না আমার কথা? বেড়াল যদি মাছের গন্ধ ভাবে, আর মৌমাছি যদি ফুলের কথা ভাবে, আর আপনি তো আমার কথাই ভাববেন। তো এতটুকুই আমার মনে আছে। এমন আমরা অনেক ছোট ছোট নাটক করেছিলাম। তো আমাদের নাটক ছোটবেলায় এমন মানে সুখকর মুহূর্ত, নাটকের স্মৃতি। হ্যাঁ, সেটা বলতে পারো। সেই নাটকের ডায়লগটা এখনও আমার মনে আছে, যখন সব শ্রোতারা খুব সুন্দর করে আমাদেরকে, সেই হলভর্তি দর্শক খুব মুগ্ধ হয়েছিল এবং খুব করতালি দিয়েছিল। সেই যে দৃশ্যটা এখনও আমার মনে আছে। তো এখন আমি এই শোয়ের মাধ্যমে বলতে চাই যে এখন কি বলছিলে যে তোমার ভাই সেখানে নাটক করতো, তো ভাই এখন কি এখানে আগরতলাতেই সেটেল? না, ভাই কত বড় তোমার থেকে? ভাই আমার থেকে ছোট, আমার থেকে 1.5 বছরের ছোট। সে কলকাতায় আছে, তার ফ্যামিলি নিয়ে সে কলকাতায় থাকে। তো এখন কি আমরা দেখছি ছেলেমেয়েরা সবাই মোবাইল নিয়েই বসে থাকে, মোবাইলে গেম খেলছে। ঠিক আছে, আমাদের সময় বা তোমাদের সময় যা বলছো, আমাদের সময় তো মানে এগুলোই ছিল। সেই আমরা নাটক করার থেকে শুরু করে গান বাজনা আবৃত্তি সব করতাম। বিশেষ করে গরমের ছুটিটার জন্য আমরা মুখিয়ে থাকতাম, কখন আমরা মানে একটু পড়াশোনার থেকে সুযোগ পাবো, বাইরে বেরিয়ে নাটক বা অন্যান্য এই যে কালচারাল ইভেন্টসগুলো রয়েছে সেগুলোতে একটু সময় হাফ ছেড়ে বাজবো পড়া থেকে। সেই সামার ভ্যাকেশন ছুটি মানে ছিল আমাদের সেই বিষ্ণুদেব নাটক প্রতিযোগিতার রিহার্সাল। গন্ধটা বলছে, গন্ধটা মনে হচ্ছে হয়েছে। একটু আমার দেখতে লাগবে এটা। হ্যাঁ, এই দেখো তেলটা ছেড়ে দিয়েছে, এই দেখো তেলটা ছেড়ে দিয়েছে, দেখো একটু তেল 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 বেরিয়ে এসছে। পনিরের যে নিজের গায়ে তেলটা রয়েছে সেটা বেরিয়েছে, সেখানে আলাদা করে আর মানে সেখানে জলের প্রয়োজন হয়নি। এখন দেখো আমি একটু সাইডে একটু জল দিয়ে দিচ্ছি। সেই একটা স্মোকি গন্ধ পাচ্ছ তো তুমি? এটা খুব সুন্দর কিন্তু স্মোকি গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, সেই স্মোকি গন্ধটাই খুব ভালো লাগে। দেখেন, হ্যাঁ আসলে যারা সেখানে ধরুন উনুনের রান্না খান, সেখানে তাদের জন্য এই রেসিপিটা কিন্তু ওই যে একটা ধোয়া ধোয়া একটা স্মোকি গন্ধ, সেটা খুব রিলিশ করে খাবেন তারা যারা উনুনের রান্না খেতে পছন্দ করেন। এখন তো উনুনের রান্না আমরা প্রায় বলতেই পারবেন আজকালকার বাচ্চা। কিন্তু তুমি যখন কিছু কলা পাতার আইটেমটা করবে সেইভাবে ওই যে ছেঁকিয়ে যেটা আমি বলেছিলাম, ওই যে স্মোকি ভাবটা এলে ওই গন্ধটা আসে, ধোয়া ধোয়া গন্ধটা আসে। তো আমি যা বলছিলাম, এখন আমি বলতে যাব যে সব মাদেরই, ঠিক আছে, এখন সব মারাই কর্মজীবনে নিয়ে খুব ব্যস্ত থাকে। তার মধ্যে আমি বলতে যাব যে সবাই যেন একটু ওদের নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে একটু সাংস্কৃতিক জগতে একটু ওদেরকে, তাহলে মোবাইলটা থেকে, হ্যাঁ মোবাইল লাগবে। একটা ছেলে বলো মেয়ে বলো, আজকালের যে আমাদের যে জগৎ, আমরা যেই টেকনোলজিতে আছি, সে মোবাইল ছাড়া কোনো দিন বড় হতে পারবে না। সেই মোবাইল নিয়ে ওদের চলতে লাগবে। কিন্তু সেই ছোটোবেলার থেকে যদি এখন কি হচ্ছে, আমরা মোবাইল না দিলে ছেলেমেয়েরা খেতে যাচ্ছে না, ছেলেমেয়েরা সেই মোবাইল দেখেই ওরা খাচ্ছে। কিন্তু ইনফ্যাক্ট এটা কী হচ্ছে, যেটা আমরা পড়াশোনা করার সময় আগে আমরা কি করতাম, বলে বলে পড়তাম, এখন দেখা যাচ্ছে বেশিরভাগ ছেলেমেয়েরা। তোমার কি মনে হয় এই যে মোবাইল দেখে খাওয়াটা, সেটা কতটা একটা বাচ্চা বুঝতে পারছে যে টেস্টটা, যে সে কি খাচ্ছে, সে তো তার তো কনসেন্ট্রেশনটা মোবাইলের দিকে। দেখো সেটা আমি ছেলেমেয়ে, ছোট্ট যে শিশু, আমি ওকে বলবো না কিছু, সেই শিশুটা মোবাইলটা পেয়েছে বলে সে একদিন 2 দিন সে মোবাইলটা নিয়ে ব্যস্ত পাচ্ছে, যে খাওয়ার সময় মোবাইলটা পাচ্ছে সে খেয়ে নিচ্ছে। সে যদি ইচ্ছা হয় কোনো মা বাবার মোবাইল সে খাবে, কিন্তু একটু ধৈর্য ধরে ওকে খাওয়াতে হবে। আর সেই মোবাইল বলতে গেলে আমাদের এখন মোবাইল ছাড়া চলেই না, আমরা যে কোনো কিছু করি আমরা মোবাইলেই সব কিছু করছি। কিন্তু সেই ছোটবেলাটা, পড়াশোনাটাও তো এখন মোবাইলে হয়ে গেছে, আমার স্কুলের নোটসগুলোও মোবাইলে চলে আসে আজকাল। কিন্তু সেই ছোটবেলাটা মোবাইলটা আমাদের কাছে থাকতে লাগবে, আমরা এজ এ গার্জিয়ান বা প্যারেন্টস আমরা ওদেরকে, মা বাবাদের হ্যান্ডেলের বিষয়টা। কিন্তু এখন দেখা যাচ্ছে এখন এটা সব বাচ্চাদের মধ্যে, ছোট বাচ্চাদের মধ্যে মা বাবার একটা চ্যালেঞ্জিংয়ের মধ্যে পড়ে যাচ্ছে যে ওরা কথা বলছে না, ওদের যে ভার্বেলিক স্পিরিচুয়ালিটি এটা অনেক কমে গেছে। জাস্ট এটা তো আমি এখন, আমাদের সময় যেমন দেখা যেত মানে 1.5 বছর নাগাদ বাচ্চারা খুব একটা আধো আধো কথা বলতে শিখতো, এখন কিন্তু বহু বাচ্চা দেখা যায় 2 বছর হয়ে গেছে কথা বলতে পারছে না, ওদেরকে নিয়ে স্পিচ থেরাপি দিতে লাগছে, এমন বহুত করছে। তো আমি এখন সব মা বাবাদের কাছে এটাই বলবো, হ্যাঁ আপনারা দিন ওদেরকে মোবাইল, কিন্তু
যথাসাধ্যভাবে পট করে দেওয়াটা সতর্কতার সঙ্গে আমার বাচ্চা কতটা নিতে পারছে মানে সেটাই তুমি বলতে চাইছো যে মানে দেখে শুনে আমার বাচ্চা কি নিচ্ছে সেটাকে লক্ষ্য করা। তো সেই মোবাইলটা ওদের লাগবে, মা বাবাদেরকেই বুঝিয়ে দিতে লাগবে যে তোমরা যখন একটু বড় হবে পড়াশোনার ক্ষেত্রে তোমাদের লাগবে। আসলে সুস্মিতা কিন্তু দারুণ একটা মেসেজ দিল আমাদের এই আজকের রান্নার যে পর্ব, এই পর্বে কিন্তু রান্না যেমন আমরা দেখছি স্বাস্থ্যকর রান্না, ঠিক তেমনি সুস্মিতা কিন্তু দারুণ সুন্দর একটা মেসেজ দিল যে মা বাবারা আমরা আমাদের নিজেদের সুবিধার জন্য বাচ্চাটির হাতে মোবাইল তুলে দিচ্ছি যে ওরা হয়তো মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে, এই সময়ে আমি অন্য কাজ করব। কিন্তু সুস্মিতা যেটা বলেছে সত্যিই ভাবার দরকার। আজকে আমার আপনার প্রত্যেকটা বাচ্চা কথা বলছে দেরিতে, কোনো বাচ্চা কথা বলছে না, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বহু বাচ্চা সেখানে অটিস্টিক হচ্ছে, তাদের নানান ধরনের মানসিক সমস্যা হচ্ছে। এর পেছনে কিন্তু এই যে শুরু থেকে একটা বাচ্চা যখন 5 থেকে 6 মাস হয় তখনই মায়েরা কাজ করার জন্য মোবাইলটা ছেড়ে দিয়ে কাজ করছেন। অবশ্যই বাচ্চাকে মোবাইল দিন, কারণ এখন প্রযুক্তির যুগ, তবে এর নিয়ন্ত্রণটা অবশ্যই আমাদের হাতে থাকবে, যেটা সুস্মিতা দারুণ সুন্দরভাবে এত সুন্দর রান্নার পাশাপাশি কিন্তু এই মেসেজটা আমাদের জন্য সত্যিই ভীষণ ভীষণ, তুমি খুব সুন্দর মেসেজ দিয়েছো এটা। এবং সেই দেখো আমিও তোমাদেরকে সেই চটজলদি কতগুলি রেসিপি দেখিয়েছি, ভবিষ্যতে আমি দেখাবো। কেন একটু টাইম তুমি তোমার ছেলে মেয়েদেরকে দাও, সেই চটজলদি খাবারগুলিও তুমি বানাও। এখন এই খাবারটা আমার ওই যে বাচ্চাটাকে মোবাইল দিয়ে আমার কাজ করতে হচ্ছে না, কারণ রেসিপিগুলোই তো চটজলদি। সেই সুন্দর কথাটা বলেছো, সেই চটজলদি রেসিপি তুমি বানাও আর তুমি ওদের সঙ্গে টাইম স্পেন্ড করো। টাইম স্পেন্ড করো মিন্স তুমি একটা ছবি আঁকো, অ্যাজ এ মাদার তুমি ওকে একটা ছবি আঁকো, ও একটা ছবি আঁকো, তো তোমার সেখানে মোবাইলের কোনো প্রয়োজন পড়ছে না। তো সেইভাবে খুব সুন্দর কথা, একজন শিক্ষিকা হিসেবে খুব সুন্দর সুন্দর মেসেজ কিন্তু সুস্মিতা, তোমাকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখিনি আমাদের রান্নাটা কতটুকু হয়েছে। আমাদের পাতুরিটা মোটামুটি হয়ে গেছে, প্রায় রেডি হয়ে গেছে না, এখন একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে। আচ্ছা, তুমি তো বললে দাদা সেখানে ক্যারাটের ব্ল্যাক বেল্ট ছিল, মানে স্পোর্টসের ইভেন্ট, সেখানে দাদা তো একটু নিজের স্বাস্থ্য সম্পর্কেও সচেতন, সেখানে তোমাকে একটু হেলদি খাবার দাবার ভাবতে, মানে দাদা কি নর্মাল সমস্ত খাবার খান নাকি দাদার সেখানে বয়েলড খাবার হেলদি খাবার তোমাকে আলাদা আলাদা করে করতে হয়? না, সেইভাবে আমি আলাদা করে কিছু করি না, ও সব কিছুই খায়, তবু চেষ্টা করি যে কিছু হেলদি খাবার করবার জন্য। যদি দেই হেলদি তো সে হেলদিই খাবে, সব কিছু ডিপেন্ড আমাদের উপরেই করে যে আমরা কিভাবে করব, সেই চটজলদি করব না তেল দিয়ে আমরা ডিপ ফ্রাই করে দেব, সব কিছু আমাদের উপরেই নির্ভর করে। আচ্ছা, আমরা আমাদের মা ঠাকুমাদের সময় থেকে একটা কথা শুনি, পুরুষদের মনের ভেতর যেতে হলে পেটের ভেতর দিয়ে যেতে হয়। তো দাদা তো মানে বোঝা যাচ্ছে, জানি না তুমি ব্ল্যাক বেল্ট বললে, সেখানে কি দাদা খুব কাঠকোট্টা মানুষ নাকি তুমি সেই পেট দিয়ে মনে ঢোকো, মানে তোমার কি রাস্তাটাই পেট দিয়ে ঢোকার? না, এমন কিছু না, সব কিছু যা বলে সুন্দর করে একটা মানে অন্যরকম কিন্তু একটা গ্লো চলে এসছে এই কথাটা বলতে। না, সব খোলাখুলি এমন পেট দিয়ে ঢুকতে হয়, মাথা দিয়ে বেরোতে, এমন কিছু না। হ্যাঁ, তবু স্পেশাল কিছু কি দাদার জন্য করা হয়, এটা ও খেতে ভালোবাসবে? না, টিপিক্যালি আমার হাজবেন্ড সব খায়, ও খালি একটা জিনিস খায় না, বেগুন। কোনো বায়না না, কোনো বায়না নেই। বেগুন খাবে কেন? বেগুন তো গুণ নেই তো, এত সুন্দর গুণবতী বউ রয়েছে। না, আমার তো বেগুন খুব ফেভারিট, আমার বেগুন দিয়ে মাছের ঝোল, বেগুন ভাজা, এটা আমার খুব ফেভারিট। এখান দিয়ে আমাদের দুজনের একটু খাটখাট হয়ে যায় বেগুনে গিয়ে। হ্যাঁ, নাহলে ও সব কিছু খেতে হয় এই বেগুন নিয়ে। হ্যাঁ হয়, আমি যখন বেগুন নিয়ে খেতে বসি তখন খাবে না খাবে না খাবে না, কিন্তু আমাদের বাড়িতে আমার আর ছোট কাকুর, মানে আমার আর কাকুর ক্যারাটে হয় না, মুখের ক্যারাটে হয়। আর আমাদের বাড়িতে, আমার বাবার বাড়িতে গেলে ছোট কাকু আর আমাদের দুজন বেগুন ভাজা লাগবেই লাগবে। তো তখন ও কিছু বলতে পারে না, শ্বশুর বাড়িতে যায় জামা হিসাবে, তখন আমি খেতে পারি। কি আর বলবে বলো, গুণবতী বউয়ের এখন বেগুন পছন্দ, বাধ্য হয়ে বড় বেচারা কি করবে। তা আমাদের কতটুকু হয়েছে? স্ট্যান্ডিং টাইম তো হয়ে গেছে। স্ট্যান্ডিং টাইম হয়ে গেছে, আমাদের মোটামুটি পাতুরি রেডি। তোমাকে একটু আমার হেল্প করতে লাগবে। বলো কি করব? তুমি জাস্ট এটা একটু ধরে রাখো, গরম জাস্ট তুমি এটা রাখো, জাস্ট এটা খুব পাতুরিটা ডেলিকেটলি ভাবে আস্তে আস্তে তুলতে হবে, কারণ হ্যাঁ, এটার থেকে আমার কেটে কেটেই সার্ভ করতে হবে সবাইকে। আমাদের ছানার পাতুরি কিন্তু রেডি, আর এটার কিন্তু প্লেটিংয়ের আলাদা কোনো ব্যাপারই নেই। খুব সুন্দর সাদা প্লেটের ওপর সেই সবুজ কলাপাতা, তার ওপর ছানার যে একটা হলুদ ভাব, এরা নিজেরাই মিলেমিশে গার্নিশ হয়ে গেছে। আমাদের প্লেটিংও রেডি।
এবারেই কিন্তু সেই মাহেন্দ্রক্ষণ, কেন বলছি মাহেন্দ্রক্ষণ, কারণ এখন আমার চেখে দেখার পালা। মানে আমি তো অনেকক্ষণ ধরে স্বাস্থ্যসম্মত এই খাবারগুলো দেখছি, আমার আর তর্স হচ্ছে না। তবে আমি চেখে দেখার আগে আপনারা যারা এমন হেলদি ফুড বা যা যা আপনারা নিজেদের মতো করে রান্না করতে ভালোবাসেন, যারা আপনারা গৃহিণীরা রান্না করতে ভালোবাসেন এবং আপনাদের সেই ভালোবাসা আমাদের সঙ্গে অর্থাৎ আজকের রান্নার আপনারা ভাগ করতে চান, আপনারা অবশ্যই যোগাযোগ করুন ডিডি ত্রিপুরায়। প্রোডিউসার আজকের রান্না, দূরদর্শন কেন্দ্র আগরতলা, অরুন্ধতিনগর, আগরতলা। এখন বলো তুমি আগে কোনটা খাবে, আমি আর তর সইতে পারছি না। আগে পনিরটাই যাই, আগে ছানাটাই যাই, যেহেতু চিকেন আমি একটু এটা আগে ভেজটা পর যাচ্ছি নন ভেজ। ঠিক আছে, বলে আমি তোমাকে আগে ছানার পাত্র এটা টেস্ট করাচ্ছি। একদম অল্প করে দাও, চেখে দেখি। খেয়ে দেখো। ছানার পাতুরিটা কিন্তু অনেকটা মানে মনে হচ্ছে না, মানে একটু যদি ভেঙে দিই এটা ছানার পোলাওর মতো মনে হচ্ছে। সেই আমরা যেমন বাসন্তী পোলাও দেখি হলুদ রঙের, ছানাটাকেও ঠিক তেমনই মনে হচ্ছে। এবার একটু চেখে দেখার পালা। ওই যে বলছিলাম যারা উনুনের রান্না খেয়েছেন বা খেতে ভালোবাসেন, এখন তো আজকাল তো উনুন উঠেই গেছে, এই ধরনের রান্না ওই যে স্মোকি ব্যাপারটা যেটা বলছিলাম এটা কিন্তু এসছে না। তুমি বরাবর ইনোভেটিভ কিছু আমাদের দিয়ে থাকো, আজকেও সত্যি এই ছানাটা তো আমি মানে একেবারেই বলছি দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে। যারা আপনারা সেখানে নিরামিষ খাবে, অনেক সময় অনেকে তো নিরামিষ থাকে, পেঁয়াজ রসুনের ব্যবহারটা এখানে হবে একেবারেই না, এবং খুব চটজলদি হেলদি ফুড। এবার চলে যাব তোমার পরবর্তী যেটা আছে চিকেনের যে রেসিপিটা, অর্থাৎ স্যালাড। এই দুটো রেসিপি পাশাপাশি থাকলে মানে আপনারা আজকাল তো অনেকেই ভাত খেতে চান না, সেখানে ক্যালোরিটা অনেকেই সেখানে স্কিপ করেন। এই দুটো খেলে কিন্তু আপনার ভাতেরও প্রয়োজন হবে না। এখন বলো তোমার কোনটা ভালো লেগেছে? আসলে কি দুটো টেস্ট দুটো রকম, একটা ভেজ একটা নন ভেজ। তবে আমি যে কথাটা বলছিলাম, যারা ধরুন ডায়েট করবেন ভাবছেন আজকাল, সেখানে অনেকেই ভাতটাকে স্কিপ করছেন, এই দুটো একেবারে বিনা ভাতে আপনারা কিন্তু এই দুটো একেবারে পেট ভর্তি হেলদি খাবার। তোমাকে সত্যি মানে প্রত্যেকবার যখনই আসো তুমি, এর আগেও তোমার সঙ্গে আমি আরও একটি পর্ব করেছিলাম, সেখানেও নতুন নতুন তোমার ইনোভেটিভ আইডিয়াস ছিল রান্নার। মানে আসলে বিজ্ঞানীরা তো আবিষ্কার করে, গৃহিণীরাও আবিষ্কার করে তাদের সেই রান্নার কড়াইতে, সেখানে গৃহিণীরা আবিষ্কার করে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের রান্নার মানে পরপর যে পর্বগুলো তুমি করেছো প্রত্যেকটাই ইনোভেটিভ কিছু ছিল, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার অনেক নমস্কার, এবং ডিডি ত্রিপুরাকেও আমার অনেক নমস্কার। এবং আমি যাব আগামী দিনেও যেন তোমাকে অনেক কিছু আরো সুন্দর সুন্দর রান্না করা। আমি তো মুখিয়েই থাকি, আপনারা যারা প্রত্যেক দিন কিছু নতুন নতুন দেখতে চান, আমরা আবারও নিশ্চয়ই নতুন নতুন সুস্মিতার মতো আরও কেউ না কেউ আপনারা তো নিশ্চয়ই আমাদের পর্বগুলিতে আসবেন। এবং আমি শুধু কথা বলবো না, নতুন নতুন কিছু শিখবো আর অবশ্যই টেস্ট করবো। আজকের মতো এখানেই শেষ করবো।